নমস্কার। অল্প কিছু কথা ছিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের শিরোনাম, বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড। শাসকের রক্তচক্ষু বরাবরই ভয়ঙ্কর। উপেক্ষা করলেই বিপদ। জেল, জরিমানা থেকে মৃত্যু, শুধু সময়ের অপেক্ষা। সালটা 1989, জুন মাসের 3-4 তারিখ হবে। গণতন্ত্র, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং দুর্নীতির অবসান চেয়ে চীনের ছাত্র সমাজ রাজপথে। পরিণতি, তিয়েনানমেনে গণহত্যা। শয়ে শয়ে ছাত্রছাত্রী সেনাবাহিনীর বুলেট ও ট্যাঙ্কারের নিচে মৃত্যুবরণ করল। ওই দিনটিকে স্মরণ করাও চীনে নিষিদ্ধ। ভারতের 26শে সেপ্টেম্বর গ্রেপ্তার হলেন সোনম ওয়াংচুক। 2025-এর 26শে সেপ্টেম্বর সোনম ওয়াংচুক গ্রেপ্তার হলেন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে। লাদাখের স্বায়ত্তশাসন ও 6 শিডিউলের অন্তর্ভুক্তির দাবিতে এক বৃহৎ অথচ শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় লাদাখে। পরিণতি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার সোনম। ওয়াংচুক কোনো সাধারণ নাগরিক নন, লাদাখের একজন খ্যাতনামা সমাজ সংস্কারক ও উদ্ভাবক। তিনি প্রচলিত মুখস্থবিদ্যা শিক্ষার ব্যবস্থার বিরোধিতা করে বাস্তবভিত্তিক শিক্ষার পক্ষে কাজ করেন। এই লক্ষ্যে তিনি স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ প্রতিষ্ঠা করেন। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় লাদাখে তার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন হলো আইস স্তূপ। এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অনুসরণ করা হচ্ছে আজ। 3 ইডিয়েট সিনেমাটি তার জীবনের অনুপ্রেরণায় তৈরি। 2018 সালে এই সরকারই তাকে রামন সাকসেস পুরস্কারে ভূষিত করেন। সরকারকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দিতেই আজ তিনি রাষ্ট্রের নিরাপত্তা ভঙ্গকারী। বাস্তবে সোনম ওয়াংচুক আজ বিশ্ব পরিবেশ বান্ধব উন্নয়ন ও বিকল্প শিক্ষার এক আন্তর্জাতিক প্রতীকের নাম। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড। রায় রয়েছে ইরানের এক বিক্ষোভকারীর বিরুদ্ধে। 2025-এর ডিসেম্বরের শেষ সপ্তাহে ইরানে ব্যাপক বিক্ষোভের জন্ম হয়। ইস্যু আর কিছুই নয়, অর্থনৈতিক সংকট ও সরকারের দমন পীড়ন নীতি। এর বিরুদ্ধেই এই বিক্ষোভ। ইরানের সরকারের চোখে অনেক বিক্ষোভকারীর এই কর্মকাণ্ড সন্ত্রাসী, বিদ্রোহী বা খোদার বিরুদ্ধে যুদ্ধ। 26 বছরের এক তরুণ বিক্ষোভকারী এরফান সুলতানের বিনা বিচারে ফাঁসির সাজা কার্যকর হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে শাসকের বিরুদ্ধে কথা বলা হয়েছে বা বলছে মানুষ, সেখানে খোদা বা ভগবান কোথার থেকে আসে? সবচেয়ে আশ্চর্য বিষয়, আজকে সারা বিশ্বে শাসকের বিরুদ্ধে কথা বললেই সেটাকে ধর্মের মোড়কে মুড়িয়ে দেওয়া হয়। এখানেও সেটাই করা হয়েছে ইরানে, যে শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বলা হচ্ছে খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শাসক নিজেকে খোদার সঙ্গে তুলনা করছে, অর্থাৎ শাসকই এখানে ভগবান, শাসকই এখানে ঈশ্বর, শাসকই এখানে আল্লাহ। সুতরাং সারা বিশ্বে এই ঈশ্বর, আল্লাহ, ভগবানকে নিয়ে চলছে খেলা। এরা আসলে শয়তানের দূত মাত্র।